আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, সর্বপ্রথম আমাদের ঈদ মোবারক নেবেন এবং আমাদের 36 ডিস্ট্রিক্টে যে কার্যক্রম অ্যাসোসিয়েশন অফ এক্সেলেন্স চ্যারিটিজ যে চেয়ারম্যান আমি, আমাদের সকল ওস্তাদ শিক্ষক ছাত্রবৃন্দর সালাম ও অভিনন্দন নেবেন। স্যার, আজ ক্যাসেট করার মেইন উদ্দেশ্য হলো, আমি কয়েকদিন আগে কুয়েতে গিয়েছিলাম মূলত আপনার সাথে একটা মিটিং অ্যারেঞ্জমেন্ট করার জন্যে। কুয়েতে আসবো, তো ওইখানে যে আমি 18তম সম্মাননা অ্যাওয়ার্ড পাইছি, পাওয়ার 2 মিনিট পরে আমাদের অফিসটা ভেঙে গেল। এ কী ব্যাপার, আমরা আটকে গেছি ভিতরে। মানে কিছুদিন আগে আমেরিকার প্রাইম মিনিস্টার ট্রাম্প সাহেব গেছিল সৌদি, ওইখানে যাই আমাদের বাংলাদেশের যত সংস্থা আছে, বাংলাদেশ না স্যার, সারা পৃথিবীর সংস্থা বন্ধ করে দিছে। তার মানে উদ্দেশ্য হলো যে এই সংস্থা থেকে ফিলিস্তিনিতে টাকা যায়, সেই টাকা দিয়ে ইসরায়েলকে মারে। এইটাই ছিল ট্রাম্পের মেইন উদ্দেশ্য। স্যার, একটা অর্থনৈতিক যুদ্ধ চলতে আছে স্যার। গত বছর আমরা কোটি কোটি টাকা আনছি কুরবানির জন্যে, মসজিদ, মাদ্রাসা, টিউবওয়েল, অসহায়দের জন্যে, কিন্তু এইবার স্যার একটা টাকা আমাদের কোনো সংস্থা আনতে পারিনি। তার মানে একটা অর্থনৈতিক যুদ্ধ শুরু হয়েছে স্যার। আমাদেরকে বন্দুক দিয়া, বোম দিয়া মারে নেই, আমাদেরকে অর্থনৈতিকভাবে এই আমেরিকান প্রাইম মিনিস্টার আমাদেরকে এই মাইটটা দিছে। এবং কি স্যার, 50টা টাকা, সেটা 50 দিনার, যেখানে আমি শত শত কোটি টাকা আনি, আমি 50টা টাকা আনতে পারিনি। সাথে সাথে টেলিফোন করলাম আল রহমা, সালমিয়া, উন্নত বাংলাদেশ, সবার একই কথা। স্যার একটু বুঝছেন স্যার, আমাকে কুয়েতের যত আমাদের বাংলাদেশের যত জনগণ আছেন, প্রবাসীরা আছেন, তারা কিন্তু আমাকে অনুমতি দিছে আপনাকে এই কথাটা বলার জন্যে। সর্বপ্রথম আপনাকে আমাদের প্রবাসীদের অন্তর থেকে, আপনার এবং আপনার ফ্যামিলিকে আমরা অন্তর থেকে অভিনন্দন ও ভালোবাসা জানাইলাম এবং আমাদের কলজার থেকে আপনার জন্য দোয়া করলাম। কারণ 20 বছর পর্যন্ত যেখানে সরকারের পর সরকার আসছে, কেউ কুয়েতের ভিসা খুলতে পারে নাই। আর আপনি সামান্য কয়েকদিন আগে আসিয়া আমাদের অনেক রাষ্ট্রের ভিসা খুলছেন স্যার। আমাদের দেশের মানুষ যদি বুঝতো যে রেমিটেন্স জিনিসটা কি, এখনও শতকরা 85 জনে বোঝে না। যেই রেমিটেন্স দ্বারা আমার দেশ ও জাতি চলে, সেই রেমিটেন্সের জায়গায় আপনি হাত দিয়েছেন। ইনশাল্লাহ আমাদের দেশে যদি এইভাবে যদি আপনি আর 2টা বছর যদি দেশে দেশে যাইয়া যদি আমাদের ভিসাটি খোলেন, আগামী 2 বছরে বিদেশিরা আমার দেশে কাজ করবে, আমরা বিদেশে যাব না ইনশাল্লাহ। আমার বাংলাদেশের প্রতিটা নাগরিক, প্রতিটা জনগণকে আমি বলতে চাই, আপনারা একটু বোঝেন। রাজনৈতিক দলের ভাইদেরকেও বলতে চাই, আপনারা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে আর সামান্য একটু সময় দেন, কমসে কম আর 2-4-5টা দেশের ভিসাটা খুলতে দেন। কারণ তখন আপনাদের টাকার অভাব থাকবো না। আপনার যে ক্ষমতা আসেন, বিএনপি আসেন, জাতীয় পার্টি আসেন, জামাত আসেন, আরামসে দেশ চালাইতে পারবেন। এখন যেইভাবে ঋণ শোধ করতে আছে, আপনি দেখেন, এটা আমি কোনো রাজনৈতিক লোক না, আমি ইউনূস সাহেবের গোলামও না, আমি একজন প্রবাসী ভাই। আমি আজ 45 বছর পর্যন্ত আপনাদের এই যে অ্যাওয়ার্ড, এই যে সিআইবি, এটি আমার না। এই যে যা দেখছেন, এটি সব হলো আমার দেশের 800-900 মসজিদ মাদ্রাসা করছে, টিউবওয়েল দিছে, হসপিটাল করছে, হাজার হাজার টিউবওয়েল দিছে। এই সব টাকা হুজুরদের বেতন, ইমামের বেতন, ওই যে অসহায় মানুষেরকে ঘর বানিয়ে দেওয়া, কুরবানি দেওয়া, কোটি কোটি টাকার ইফতার করা, ত্রাণ দেওয়া, এটি আমার কোনো টাকা না বাবা। আমি পাবলিসিটি করতে চাই না। আমি মাত্র একজন সাধারণ লোক, কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি করছি, ব্যবসা করছি। ওইখান থেকে তারা আল্লাহ আমাকে কবুল করিয়া তাদের হাতে তুলিয়া দিছে। আমার সেই প্রাণের প্রাণ, আমার কলিজার টুকরা, যার উসিলা করে আজকে আমাকে সারা বাংলাদেশের মানুষ চিনে, সে ডক্টর খালেদ মোহাম্মদ আল সোবাহি, ডক্টর সৌদ আল মুসাল্লেম, ডক্টর মুস্তফা আল আইয়ুব,
আব্দুল আজিজ আল হামেদ, খলিল আল হামাদি, ইউসুফ হোসেন সিন্ধি, এই ধরনের শতে শতে কুইতিরা আমার দেশে আসছে এবং প্রাণ ভরিয়া তারা কাজ করছে এবং 36 ডিস্ট্রিক্ট কাজ করছে এবং আমাদেরকে একটা ভালো একটা সংস্থাও দিয়েছে। আমাদের কুয়েতের সংস্থার নাম জামিয়াতুল তামুজ আল ইনসানিয়াত, আর আমাদের বাংলাদেশের সংস্থার নাম অ্যাসোসিয়েশন অফ এক্সেলেন্স চ্যারিটি বাংলাদেশ। আমি দিনের কাজ করি, আমি কারোর বদনাম করতে চাই না। আমি আমার প্রতিটা বাংলাদেশি ভাইদেরকে বলতে চাই, ভাই আপনারা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে, রাজনৈতিক দলদেরকে বলতে চাই ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে আর 2টা বছর সময় দেন। আমি আল্লাহকে শপথ করে বলতেছি ইনশাল্লাহ আর 5টা দেশের ভিসা করলে আমরা পাহাড়ের মতন উপরে উঠে যাবো ইনশাল্লাহ, আমাকে জনশক্তি দিয়া। তাই দয়া করিয়া আমার একটা লাস্ট কথা স্যার, আমার ইমাম মুয়াজ্জিমের পল্লী এলাকার যে লক্ষ লক্ষ মসজিদের হুজুরকে বেতন 3000 টাকা 2000 টাকা, তাদের দিকে আপনি যে নজর নিছেন এটা পূরণ করেন। আর একটা কথা হলো স্যার, আমাদের যদি যুদ্ধ অপরাধী যদি দেলাওয়ার হোসেন সাইদি, সালাউদ্দিন কাদের চৌধুরী এবং যত হুজুরদেরকে, মতিউর রহমান নিজামী, যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, ওকে, তারা যদি যুদ্ধ অপরাধী হয় তাদের ফ্যামিলি যেন কোনোদিন এই বাংলাদেশের এজেন্সি না থাকে, আর যদি তারা যুদ্ধ অপরাধী না হইয়া থাকে সঠিক বিচার করিয়া তাদেরকে একটা গ্রিন কার্ড দিয়ে দেন স্যার। আর হলো আমার পিলখানার যে সেনাবাহিনীর অফিসারদেরকে যেভাবে মারা হয়েছে তাদের বিচার আপনি অবশ্যই করবেন এবং আমার শাপলা চত্বর সমন্বয়কারী ভাইদের পাখির মতন যেভাবে হত্যা করা হয়েছে এদের বিচার না করিয়া যদি আপনি এই ক্ষমতা কাউকে দিয়া যান, যে আল্লাহ আপনাকে সৃষ্টি করছে সে আল্লাহ আপনাকে কখনো ক্ষমা করব না। কারণ আপনি একজন মুসলমান, আর আপনি একজন নোবেল বিজয়, আর আপনি একজন ব্যাংকের কারিগর। তাই আমি একজন সাধারণ লোক হইয়া আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি স্যার, যত কিছু হয়ে যাক এই সব সংস্কার না করিয়া আপনি গদি ছেড়ে যাবেন না। আর হলো স্যার, এখন থেকে প্রতি মাসে নতুন নতুন দেশগুলো এনে আপনি সফরে যান, কারণ দল থাকলে জঞ্জল থাকে। আপনি ক্ষমতা আইছেন, আপনার পিছনে সমালোচনা থাকবেই, এটা স্বাভাবিক। আমি সামান্য একটা কোম্পানির চেয়ারম্যান, তাতে আমার কত বদনাম, আমি খাইয়া লাই, আমি পুরিয়া লাই, আমি লইয়া যাই, আমি এই দেশ লুটিয়া লইয়া গেছি, ঢাকা বিল্ডিং করিয়া লাইছি, এতিমের টাকা দিয়া, মসজিদের টাকা, এরকম সব ওইটা হইবি স্যার। যেখানে মুসা সেখানে ফ্রাউন, এটা নিয়ে কোনো সন্দেহ নাই স্যার। আর আবারও বলি স্যার, হাত জোর করে আপনারে 18 কোটি বাংলাদেশি ভাইদের কাছে আমি হাত জোর করে বলি, আমার স্বার্থে না স্যার। কিছুদিন আগে ইন্ডিয়া যে পাকিস্তান যে যুদ্ধের যে টেইলার দেখাইছে, এইটা ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ না, এইটা ইন্ডিয়া, চায়না, বার্মা এরা করে দিয়া আমেরিকা একদিন আমাদেরকে মারাইব স্যার। তাই আমি অনুরোধ করে বলছি স্যার, আমাদের দেশের 16 বছর থেকে 60 বছর পর্যন্ত সবাইকে মিলিটারি ট্রেনিং দেন, পুলিশের ট্রেনিং দেন। আমি বারবার এই কথা বলতে আসি, আমরা যদি 18 কোটি মানুষ যদি সৈনিক হই, ওই ইন্ডিয়া 100 কোটি, আমাদের ভয় থরথরে কাঁপবো স্যার। কারণ আমাদের বাংলাদেশের মানুষের কলা গাছের ভিতরে দিয়ে বোম মারতে জানে, বাস দিয়া যুদ্ধ করতে জানে। আমাদেরকে শুধু বন্দুক আর পিস্তল চালাটা শিখিয়ে আপনি যখন খুশি তখন চলে যান, যে খুশি সে আসুক, এইটা না করিয়া গেলে কাল কিয়ামত পর্যন্ত আমাদের দাবি থাকবে ওই 18 কোটি বাংলাদেশি ভাইদের দাবি কখনো আপনি এড়াইতে পারবেন না। আপনাকে আমরা জোর করে আনছি, আপনি ইচ্ছা করে আসেন নাই। তাই আমি ভোলাবাসী এবং আমার 36 ডিস্ট্রিক্টে যেখানে যেখানে আমরা এই সংস্থায় কাজ করছি, প্রত্যেকটা হযরত উলামায়ে কেরামদেরকে বলতে আসি, আমার মতন সবাই যেন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে এই কথাটা বলেন, আমাদেরকে ট্রেনিং দিতে যেই খরচটা যাইব সেইটা যেইভাবে হোক। এখন যখন চান্দা ধরিয়া আপনি এমপি বানান, চান্দা ধরিয়া চেয়ারম্যান বানান, চান্দা ধরিয়া মাদ্রাসা চালান, চান্দা ধরিয়া হুজুর আনেন, আমি জামাত ইসলামের হুজুরদেরকে বলতে আসি, হুজুর আপনাদেরকে হাত জোর করে বলছি, আপনারা হযরত উলামায়ে কেরাম আমাদের মাথার তাজ, একমাত্র আপনারাই পারবেন
এই আমাদের দেশের ভাগ্য ফিরাইতে। কারণ হুজুর আমরা তো ক্ষমতার জন্য রাজনীতি করতে চান না, আমরা তো ক্ষমতা চান না, আপনারা চান দিন ও ইসলামকে কিভাবে বাঁচানো। তাই সেই দিন ইসলামের পাশাপাশি পিছনের দিকে তাকিয়ে দেখেন নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের সাহাবীরা কিভাবে যুদ্ধ করছে, কিভাবে খলিফারা যুদ্ধ করছে। তাইলে আল্লাহর নবী তো ট্রেনিংও দিছে। তাই আপনারা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে একটা মিটিংয়ে বসা এই ট্রেনিংয়ের যে খরচটা যাইব এটা আমরা কীভাবে উঠাইতে পারি। আমি আমার জীবনের যে কুয়েতে সর্বপ্রথম যে জমিটা কিনলাম সেই জমিটা আমি এই ট্রেনিংয়ের জন্যে আল্লাহ 1 মিলিয়ন হোক আর 2 মিলিয়ন হোক, আমি আমার বলা 2 বরা নদীর থেকে শুরু করব ট্রেনিং, যদি আমরা অনুমতি দেন ওই জমিটা আমি বিক্রি করিয়া টাকাটা সরকারের কাছে জমা দেব। আমার তরফ থেকে আমি সাধারণ মানুষ, আমি এতটুকু পারবো। বাকিটা সকল রাজনীতিক, সকল নেতা, এমপি, মন্ত্রী সবাই যেন আমরা এই কাজটা যেন করতে পারি, যাতে করিয়া ভবিষ্যতে যেন আমাদের দেশে কেউ কোনোদিন আঙ্গুল উঠাইতে না পারে। ওই বর্মা ইন্ডিয়া যেন কখনো আমেরিকার চালে বরিয়া ফিলিস্তিনের মতো আমাকে মারতে না পারে। তাই আমরা মরব, লড়ে লড়ে মরব, যুদ্ধ করে মরব। আমরা ছোট দেশ বলিয়া কেউ আমাদেরকে টিপে টিপে মারব সেই সুযোগ হবে না ইনশাল্লাহ। কারণ আমাদের সর্বদিক দিয়ে আমরা ওকে, শুধু আমাদেরকে ট্রেনিংটা দিয়ে দেন স্যার। এই ট্রেনিংয়ের বিষয়ে যদি আমরা ভিক্ষা করতে হয়, সারা দেশের সবাই একসাথে আমরা চান্দা উঠাইয়া আমরা সকল মানুষদেরকে ট্রেনিং দেব। স্যার অনেক কথা বলছি, আমার যদি ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিবেন। আমি আর ক্যাসেট করব না স্যার, আমি আর ক্যাসেট করব না। কারণ হয়তো বা ক্যাসেটের ভিতরে 2-4টা কথা ভুল ত্রুটি হইতে পারে, অনেকে অনেক সমালোচনা করতে পারে। আমি একটা সংস্থার চেয়ারম্যান, এটা যদি আমার কুয়েতবাসী জানে যে আমি রাজনৈতিক কথা বলছি, আমার কথায় দেশ ও জাতির কষ্ট পাইছে, হয়তো আমাকে চেয়ারম্যান থেকে বঞ্চিত করে দিব এবং শত শত কোটি টাকা আনাও বন্ধ হয়ে যাব। তাই স্যার আপনারা আমার অনুরোধ, আমার এই কথাটা রাখবেন, এই বলে আমি বিদায় নিচ্ছি। সকল বাংলাদেশের 18 কোটি মানুষ এবং আপনাকে সহকারে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।